আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। কালকে আপনাদের ভাইয়া অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছে। কি কি সবজি এনেছে তা চলুন আপনাদের সঙ্গে আমিও দেখিনি কি কি এনেছে। তো এখন চলুন আপনাদের সঙ্গে আমিও দেখি। প্রথমে কি বের হলো? ঢেঁড়স। ঢেঁড়স এখানে মনে হয় এক পা ঢেঁড়স এনেছে। আমাদের একবেলা একদিন হয়ে যাবে, এক পা না আধা কেজি মনে হয়, সঠিক বলতে পারছি না। আর এনেছে না মটর বিন, কি জানি বলে এটার নাম, ভুলে গিয়েছি। আর মনে হয় কাঁচামরিচ এনেছে। যে আমার নামটা এখন, সবজির নামটা এখন মনে আসছে না। আর এনেছে ধুন্দুল, কালকে রাত্রে এনেছে তো ফ্রিজে রেখেছিলাম এইভাবে, দেখিনি আমিও দেখিনি কি কি সবজি এনেছে। আর এনেছে কইডা। আর আরেকটা মজার জিনিস এনেছে, সেটা হলো ছড়ি, কচুর ছড়ি। এটা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খুব মজা হয়, বা ডালও কিন্তু অনেক মজা হয়। এখন দেখি এগুলো দিয়ে কি রান্না করা যায়, কি করা যায় চিন্তা ভাবনা করি। আর এদিক দিয়ে এই যে হামজা পড়তে বসেছে, আপিয়া পড়তে বসেছে। ওরা নাস্তা খাচ্ছে, নাস্তা খেয়ে এখন পড়তে বসবে। কচুর ছড়িগুলো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে ধুয়ে নিই, ধুয়ে সিদ্ধ দিয়ে দেব। আর সবগুলো দিয়ে রান্না করব না, কিছু ডিপে রেখে দেবো আর কিছু দিয়ে রান্না করব, কারণ এখানে অনেকগুলো কচুর লতি ছড়ি, মনে হয় 1 কেজি সম্ভবত। এখানে দেখতেও কিন্তু অনেক সুন্দর, ইউনিক, লম্বা লম্বা। হ্যাঁ, কি করবা তুমি? এই যে সুন্দর করে ধুয়ে ফেলেছি, এখন এগুলো সিদ্ধ দিয়ে দেব। এই যে কচুর মুখে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এক এক করে সবগুলো ছিলে নেব। এই যে কচুর মুখিগুলো, আচ্ছা দাঁড়াও, কচুর মুখিগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন রান্না করব। আর আমি আগে পাঙ্গাস মাছ ভেজে রেখেছিলাম, সেই তেলেই আমি এখন রান্না করব। আর একটু তেল দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব যাতে সুন্দর করে কষানো যায়, মশলাগুলো যাতে পুড়ে না যায়। এখন লবণ দিয়ে দেব, সাথে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। এই যে তরকারি প্রায় হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিব আর একটু কাঁচামরিচ দেব। এই যে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিয়েছি, আর এই যে এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব, এতে সুন্দর একটা স্মেল আসবে। আমার তরকারি হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। খুব সুন্দর কালার এসেছে, কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না। এরপর বিকালের নাস্তার জন্য বানিয়ে ফেলেছিলাম পিৎজা। ওই দিন হামজার বাবা খুব তাড়াতাড়ি বাসায় চলে এসেছিল, তাই পিৎজা বানিয়েছিলাম, সাথে মিন্ট লেমনেডও বানিয়েছিলাম। প্রথমে ময়দা নিয়ে এটার ভিতরে আমি ইস্ট, চিনি, লবণ পরিমাণ মতো দিয়ে আটাটা সুন্দর করে কাই করে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, অলিভ, মানে আমার ঘরে যে কয়েকটা কাঁচা সবজি ছিল সেগুলোই আমি ব্যবহার করেছি। সবজি বলতে না, কাঁচামরিচ আর পেঁয়াজ আর অলিভ আমি আগে কিনে এনেছিলাম। এরপর চিকেন ছোট ছোট পিস করে কেটে এটাতে আদা রসুন বাটা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, আদা রসুনটা ফ্রোজেন। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে সামান্য পরিমাণে সয়া সস। এগুলো দিয়ে ভালো করে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো।
আমাদের এই এলাকায় গ্যাস বলতেই থাকে না, খুব অল্প গ্যাস। এই গ্যাসেই খুব কষ্ট করে আমাদের রান্না করতে হয়। তো এখানে আমি চিকেনগুলো একটু সুন্দর করে ভেজে নেব। গ্যাসের জন্য অনেক কষ্ট করতে হয়। 10 মিনিটের রান্না প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। আবার মাঝে মাঝে তো চুলা বন্ধই হয়ে যায়, তখন আর কি করা, না খেয়ে বসে থাকতে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে হামজার বাবা মিন্ট লেমনেড বানানোর জন্য বেশি উপকরণ লাগে না। এই তো পুদিনা পাতা, লেবু, চিনি, বিট লবণ। আর যারা স্প্রাইট খেতে ভালোবাসেন তারা স্প্রাইটও সাথে যোগ করতে পারেন। আমরা স্প্রাইটটা এত খাই না, তাই শুধু লেবু, পুদিনা পাতা, লবণ আর বিট লবণ দিয়েই আমরা এই মিন্ট লেমনেডটি তৈরি করে ফেলেছি। আর ওদিকে গরম গরম পিৎজাও রেডি।